আসলে প্রথম আলো পত্রিকা এটা তাদের আজকের এই বা ঈদের আগের দিনে যে ঈদ সংখ্যায় যে সেটা প্রকাশ করলো, শুধু এটা দিয়ে আমরা বিবেচনা করব না। আমরা দেখবো 2007 সালে প্রথম আলো পত্রিকা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন। এরকম একটা ধিক্কারজনক কাজ প্রথম আলোর দ্বারা সম্ভব হয়েছে। 1994 সালে যখন নভেম্বরে প্রথম আলো 98 সালে নভেম্বরে যখন প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয় প্রথম, তখন থেকে তাদের একটা এজেন্ডা আছে যেটা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করা। সুতরাং এটা শুধু তার এই নিকট অতীতের ঘটনা নয়, এটা তাদের পূর্বোক্ত একটা তাদের চরিত্র, তাদের একটা অভ্যাস। আমরা বলতে চাই প্রথম আলো পত্রিকার যে প্রতিষ্ঠাতা সম্পাদক মতিউর রহমান, এটা তার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি করেছেন। মুসলমানদের এত বড় একটা ঈদের অনুষ্ঠান, মুসলমানদের একটা পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা কুকুরের ছবি প্রদর্শন করেন। আমি সেটা এই জন্য আমি সবসময় সেটা কাছেই রাখছি এখন, যে এই যে আপনারা দেখবেন যে ঈদ মোবারক দিয়ে এখানে তারা কুকুরের ছবি প্রদর্শন করেছেন। এটার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে টোটাল এই ঈদের যে অনুষ্ঠানটা উদযাপনের মধ্যে এই মুসলমান জাতিকে তারা কুকুরের সাথে তুলনা করেছেন। আমি বলতে চাই এই প্রতিচ্ছবি আসলে মুসলমান জাতির নাই, প্রতিচ্ছবি হলো প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি হয় এই কুকুরের প্রতিচ্ছবিটা প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের, যেটা লালায়িত কুকুর। কেন লালায়িত কুকুর বলতেছি? হয়তো কেউ তাদেরকে কোনো টাকা পয়সার অফার করেছে, কোনো কিছু করেছে, টাকা পয়সার কারণে লালায়িত কুকুর। এই কুকুরটা এখানে নিষ্পাপ হলেও প্রথম আলো সম্পাদক এই কাজ করার দ্বারা তিনি নিষ্পাপ না, তিনি একটা পাপিষ্ট ব্যক্তি। কারণ তাদেরই তো পূর্বে ঘটনা ঘটেছে 2007 সালে তদন্ত সরকারে ব্যারিস্টার মইনুল হোসেনের তত্ত্বাবধানে মধ্যস্থতায় এবং বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হকের হাত ধরে তিনি ক্ষমা চেয়ে তিনি পরিত্রাণ পেয়েছিলেন সেই সময়। কিন্তু এখন তার পরিত্রাণের কোনো সুযোগ নাই। প্রথম আলো পত্রিকার এজেন্ট এটা তার 98 থেকে 2025 বারংবার তিনি কাজ করেছেন। এমনকি আপনারা বলতে চাই প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের মাধ্যমে তিনি এদেশে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, দাড়ি টুপালা দেখলে তিনি জঙ্গিবাদের তকমা লাগানোর চেষ্টা করতেন। এটা তার আজকের চরিত্র না, এটা পূর্বোক্ত থেকে তার চরিত্র। সুতরাং সময়ের সাথে সাথে মতিউর রহমানদেরকে যদি আমরা রহিতকরণ না করি, তাদেরকে বাংলাদেশ থেকে বাংলাদেশে এখন কর্মকাণ্ড থেকে বিরত না করি, তারা বাংলাদেশকে অপর হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবে না। এদেশে 92% মুসলমানের বিরুদ্ধে যে তিনি দাঁড়াতে পারেন, সুতরাং তিনি এদেশে 92% মানুষকে বা 100% মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটিকে অপর হাতে তুলে দিতে তারা দ্বিধাবোধ করবে না। সুতরাং আমরা প্রথম আলো পত্রিকাকে বয়কট করতে চাই। যারা প্রথম আলো পত্রিকার সাথে সম্পৃক্ত পত্রিকা পাঠক তাদেরকে বলতে চাই, আপনি কি করে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করে তাদের পত্রিকা পড়তে পারেন? আপনি কি করে আপনার জাতিকে কুকুরের সাথে তুলনা করতে তাদের পত্রিকা পড়তে পারেন? প্রথম আলোকে বয়কট করুন। আর্থিকভাবে তারা যেহেতু আর্থিকভাবে দুনিয়াতে লাভবান হতে চায়, তাদেরকে আর্থিকভাবে পঙ্গু করে দেন, আপনি তাদেরকে প্রত্যাখ্যান করুন। এবং আমরা বলতে চাই সারা বাংলাদেশের জনগণকে, এই মতিউর রহমান বারংবার যে কাজগুলো করে চলেছে, সে বেঁচে থাকার অধিকার রাখে না। বাংলাদেশে ব্লাসফেমি আইন নেই, যদি থাকতো তাহলে মতিউর পৃথিবীতে এই আর শ্বাস নিয়ে চলতে পারতো না। ব্লাসফেমি আইনের মাধ্যমে রহিতকরণ করা সম্ভব হতো। তাই আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি ব্লাসফেমি আইন বাস্তবায়ন করুন। প্রথম আলোর পত্রিকার সম্পাদক মতিউরদেরকে ধরুন, নতুবা আপনাদের না পুরো জাতিকে তারা বিপদগ্রস্ত করবেন এবং হেমিলেনের বাসালের মতো তারা সমুদ্রে নিক্ষেপ করবেন। আমরা বলতে চাই এই প্রথম আলো পত্রিকার সম্পাদককে এবং প্রথম আলো পত্রিকাকে বয়কট করুন, রহিতকরণ করুন এবং বিচার আওতায় আনয়ন করুন। ব্লাসফেমি আইনের মাধ্যমে তাদেরকে স্থগিত করুন, নতুবা জাতি বিধ্বংসের সিদ্ধান্ত গ্রহণ করে তারা কুণ্ঠাবোধ করবে না।